রামপুরহাট শহরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের প্রত্যেক কৃতী ছাত্রছাত্রীদের আজ জেনিথ ইনস্টিটিউট রামপুরহাটের পক্ষ থেকে জানানো হলো কৃতিত্বের সম্মান। শুক্রবার জেনিথ রামপুরহাটের উদ্যোগে রামপুরহাট ও আশেপাশের এলাকার বিদ্যালয়গুলির এবছরের দশম শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর শ্রেষ্ঠ শিক্ষার্থীদের একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করে সম্বর্ধিত করা হয়। 2025 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে শত শত মেধাবী ছাত্রছাত্রী আজ একত্রিত হয়েছিলেন তাদের অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও মেডেল সংগ্রহ করতে। এই বিশেষ অনুষ্ঠানে জেনিথ রামপুরহাটের শিক্ষকেরা ছাত্রছাত্রীদের উৎসাহিত করে ভবিষ্যতে সফল জীবন গঠনের পথ দেখায়। বর্তমানে নানান কেরিয়ার এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পেরে ছাত্রছাত্রীরা ও তাদের অভিভাবকেরা অভিভূত হয়ে পড়েন। সহজে ভবিষ্যৎ গড়ার উপায়গুলি সম্পর্কে বিস্তারিত জেনে সকলেই খুবই আনন্দিত হন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মুহূর্তগুলো একসঙ্গে উপভোগ করেন। জেনিথ রামপুরহাটের ডিরেক্টর ডক্টর হিমাদ্রি শেখর চক্রবর্তী জানান, এত মেধাবী রত্নদের আমাদের ক্যাম্পাসে একসঙ্গে পেয়ে আমরা গর্বিত। তিনি আরও বলেন, তার স্বপ্ন হলো জেনিথ ইনস্টিটিউটের মাধ্যমে রামপুরহাট ও পার্শ্ববর্তী এলাকার ছাত্রছাত্রীদের এমনভাবে পাশে থেকে সঠিকভাবে গড়ে তোলা যাতে স্কুল শেষ করার পর তাদের আর দিশাহীন হয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত জেনিথ ইনস্টিটিউটের ফাউন্ডার ও পদার্থবিদ্যার মেন্টর বরুণ গোয়েঙ্কা স্যার, অ্যাডমিনিস্ট্রেটিভ হেড রণজিৎ চক্রবর্তী স্যার এবং জেনিথ রামপুরহাটের ডিরেক্টর মুক্তা শেখ। Next. অঙ্কিতা পাল, ওকে কোন স্কুল? রামপুরহাট গার্লস। অনেক শুভেচ্ছা তোমার জন্য, ঠিক আছে? ভালো থেকে অল দ্য বেস্ট। এনিওয়ান? কোন স্কুল? গীতা ভবন। এইচএস। অল দ্য বেস্ট। ভালো থেকে, ঠিক আছে? मैं तो सामने लेके आता हूँ। কেউ মাধ্যমিকে এখানে আছো, কেউ উচ্চ মাধ্যমিকে আছো, যাই হোক স্কুলিং লাইফটার পরে ইউ হ্যাভ টু ডিসাইড সামথিং, ইউ হ্যাভ টু কিপ ইউর ফোকাস স্ট্রং। যে যা হবে দেখে নেবো এরকম না, আগে থেকে যারা করে রাখতে পারে যে কি করব। আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি সেই জন্য যে তোমরা সকালবেলায় উঠে এক চোখ বন্ধ করে একবার ভাববে যে ঠিক 10টা বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও, অ্যান্ড ইউ হ্যাভ টু ডু দিস এভরিডে। প্রত্যেক দিন সকালে উঠে দিন শুরুর আগে চোখ বন্ধ করে শুধু একবার ভেবে নেবে, একবার ড্রিম করে নেবে যে ঠিক 10টা বছর পরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও। দ্যাট উইল ওয়ার্ক। হয়েছে? অ্যান্ড সেকেন্ড থিং, যে আজকে তোমাদের উপরে কিন্তু সোসাইটি নির্ভরশীল। তোমাদের একটা বিরাট কন্ট্রিবিউশন থাকবে সোসাইটিতে। কিসের নাম্বার? যদি আমি টপার হয়ে সোসাইটিকে পরবর্তীকালে কিছু না ফিরিয়ে দিতে পারি, কিসের টপার? তো সেখানে আমার এডুকেশন, আমার বিহেভিয়ার সব কিছু মিলিয়ে, আমার নিজস্ব ভাবনা চিন্তা মিলিয়ে আমি আমার সোসাইটিকে ফিরিয়ে দেবো। কারণ যে সোসাইটি, সেটা টিচার, স্কুল, পেরেন্টস, আরও আমার নেবার, সবাই মিলে আমাকে আজকে এই জায়গাতে দান করাচ্ছে, সেই সোসাইটিকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। ঠিক আছে, congratulations. Really very nice to see all of you here. Congratulations.
পরমব্রত দাদা পরমব্রত চলে যাবে। পরমব্রত বাবু বিষ্ণু কংগ্রাচুলেশনস। অল দ্য বেস্ট। এতজন মানে জেমসের মাঝে আমরা আছি। Congratulations. Next. Congratulations. Okay. Congratulations. Somadi. Now, congratulations. All the best. যে আমি একটা পুলিশের ড্রেস পরে আমি কোনো একটা অফিসে সার্ভ করছি, আমি বসে আছি, মানুষের জন্য কাজ করছি। কেউ ডাক্তার হতে চাইলেও সিমিলারলি সেটা, কিন্তু দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু মেক ইট হ্যাবিট যে আমি প্রত্যেক দিন আমার ড্রিমটাকে কিন্তু নিয়ে ক্যারি করে চলবো। মানে ইটস নট লাইক দ্যাট যে আমি একদিন দেখলাম তারপরে ভুলে গেলাম, তাহলে হবে না। এখনকার দিনে তোমরা এখানে যতজন স্টুডেন্ট আছে প্রত্যেককেই খুব ভালো স্টুডেন্ট, অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাই রেজাল্ট করেছো। তো বলতে গেলে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের উপরে, এটা ভুললে চলবে না। এবং তোমরা যদি না পারো তাহলে কেউই পারবে না। সুতরাং সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আছে তোমাদের।